আসসালামু আলাইকুম। আজকে আমি যে ক্লাসগুলো নিয়ে আসছি এই ক্লাসগুলো আসলে অনেক কনফিউশন একটা ক্লাস। হ্যাঁ, তো গণিতের মধ্যে যে ক্লাসগুলো মানে মানুষদেরকে সবচেয়ে কনফিউশনে ফেলে দিই সেই ক্লাসগুলো হচ্ছে কি আজকে করাবো। তো শুরু করে দেওয়া যাক আজকের এই ক্লাসগুলো। যে কনফিউশন কোয়েশ্চনগুলো দেখতে পাচ্ছেন আপনারা বোর্ডের মধ্যে, সেই কনফিউশন প্রশ্নগুলোর মধ্যে প্রথম প্রশ্নটা যদি আমরা সলভ করতে চাই, তাহলে এই প্রথম প্রশ্নটা কি বলছে দেখেন, নিচের কোনটি অমূলদ সংখ্যা। ভালো কথা, এখন আমাদের প্রথমে যে জিনিসটা জানতে হবে কোনগুলা মূলদ আর কোনগুলা কি অমূলদ। তো এটার ব্যাখ্যা বইয়ে অনেক সুন্দর করে দেওয়া আছে, আবার হচ্ছে বিভিন্ন টিচারের কাছে অনেক ভালো ব্যাখ্যা পড়েছেন, বাট পরীক্ষার সময় পরীক্ষার সময় এটাকে নিয়ে আমরা অনেক কনফিউশনে পড়ে যাই। কিভাবে আমরা এই জিনিসটাকে নিয়ে কনফিউশনে না পড়ি, সেটা সলভ কিভাবে করা যায় সেটা আমি জাস্ট শিখিয়ে দেবো। হ্যাঁ, এটা আমার মানে নিজের ব্রেনে যতটুকু মানে ইজিলি ক্যাপচার করা যায় সেভাবে বলতেছি, আপনারাও আশা করি জিনিসটা অনেক ইজিলি ক্যাপচার করতে পারবেন। তাহলে শুরু করে দেওয়া যাক। বলছে নিচে কোনটি অমূলদ সংখ্যা। তাহলে দেখেন, আমরা প্রথমটা যদি দেখি পৌনঃপুনিক দেওয়া আছে। আমি আবার বলতেছি, প্রথমটা হচ্ছে কি 0.4, প্রথমটা হচ্ছে 0.4, উপরে কি আছে একটা পৌনঃপুনিক। তো এটা জিনিস মনে রাখবেন, যদি কোনো কিছুর উপরে একটা পৌনঃপুনিক দেওয়া থাকে তখন সেটা মূলদ হয়ে যায়। তাহলে মূলদ জিনিসটা কি? মূলদ জিনিসটা আমি এখানে লিখে দিচ্ছি। মূলদ মানে মনে রাখবেন, মূলদ, হ্যাঁ মূলদ মানে কি, মূলদ জিনিসটা ফিক্সড। মূল জিনিসটা কি থাকবে? ফিক্সড থাকবে। ফিক্সড বলতে গেলে ধরেন মানে নির্দিষ্ট করা থাকবে, আপনি বুঝতে পারবেন এটা এই পর্যন্ত, এটা এই পর্যন্ত। যেমন 0.4 দেখেন, 0.4 উপরে আছে কি পৌনঃপুনিক। এর মানে কি? এর মানে কি 0.4 এটা এরকম না যে এরকম 0.444444 আনলিমিটেড পর্যন্ত কে যাইতে থাকবে। তবে একটা জিনিস, এটা আনলিমিটেড ঠিক আছে, এটা ফিক্সড না। আপনি এই কথা বললে বলবেন যে এটা তো ফিক্সড না। হ্যাঁ, 44444 অনেক পর্যন্ত যেতেছে, কিন্তু এটা তো ফিক্সড যে শুধু 4 এ আসবে। জিনিসটা এরকম না, শুধু 4 এ আসবে। হ্যাঁ, তো এই ধরনের কথাগুলো যখন চলে আসবে তখনই মনে করবেন সেটা কি মূলত। আমি আবার বলতেছি, দেখেন আমি মূলত বলতে কি বুঝাইতেছি, ফিক্সড করা। এখন কি ফিক্সড করা জিনিসটা হচ্ছে কি, আপনার ধারণাটা ফিক্সড করা, মানে আপনি বুঝতে পারবেন এটা এরকম। যদি জিনিসটা বুঝতে পারেন যে এটা এরকম হইতে পারে, এরকম বলতে গেলে কিছু একটা জিনিস বুঝতে পারেন, তাহলে এটা কি মূলত হয়ে যাবে। যেমন 0.4 পৌনঃপুনিক আছে, এখানে 0.4 পৌনঃপুনিক থাকায় আমরা ধরে নিচ্ছি যে এটা আনসারটা কি হবে 0.444444, মানে এরকম হইতে পারে। তো এটা এতটুকু জিনিস ফিক্স না যে 4 এ হবে। তাহলে কি এই জিনিসগুলো যখন ধারণা করতে পারবেন, কিছুটা ফিক্সড করে ফেলতে পারবেন যে 4444 আসবে, তখন এটা কি হবে মূলত। তাহলে আমরা এই জিনিসটা দেখি যে দ্বিতীয় নম্বর আনসারটা 1.303, এটার উপরে পৌনঃপুনিক আছে, এটার উপরে পৌনঃপুনিক আছে। তাহলে আমরা কি বলতে পারি না যে এটা মানে বারবার এরকম আসবে যে 1.303, হ্যাঁ 303, এরপর 303, এরকম আনলিমিটেড ভাবে আসবে না। কিন্তু আমরা একটা জিনিস কিন্তু ফিক্সড করতে পারি যে 303 বারবার আসবে, 303 বারবার আসবে। তার জন্য আমরা কি বলতে পারি, এটাও মূলত। তার জন্য আমরা এতটুকু ফিক্সড বলতে পারি না যে পৌনঃপুনিক থাকলে আমরা কি এটা মূলত হিসেবে ধরে নেব। আচ্ছা, ভালো গেল, ভালো গেল। এখন দেখো পাই আছে। পাই পাই কি, পাই তো আমরা জানি, পাই কি জানি 3.1416। এরপরে কিন্তু আরো আছে অনেক। আপনি যদি ক্যালকুলেটর দেন, পায়ের মানটা 3.1416 ডট 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 অনেক আছে। কিন্তু এটা কি উপরে কিন্তু পৌনঃপুনিক লেখা যাবে না, এটা উপরে কিন্তু পৌনঃপুনিক লেখা যাবে না। কেন লেখা যাবে না আপনারা জানেনই, কারণ এই যে পৌনঃপুনিক ছিল ওটা 303 ছিল, পরবর্তীতে কিন্তু 303 আসতো, এরপরে কিন্তু 3.30 আসতো। হ্যাঁ, এরপরে কিন্তু এই যে 3.303 আসতো, এরপরে কিন্তু 303 আসতো, মানে বারবার কিন্তু 303 আসতে থাকতো। কিন্তু এই যে পায়ের মানটার মধ্যে 3.1416 যেটা আছে, এটা মান কিন্তু বারবার 3.1416 বা 1416 এরকম না, এটা আনলিমিটেড মানে অসংখ্য। এরপরে 6, এরপরে হচ্ছে 2323, অনেক মান, অনেক বিশাল বড় মান চলে আসে, কিন্তু এটা পৌনঃপুনিক আকারে লেখা যায় না। যার ফলে এই পাইটা কি হবে, একটি অমূলদ সংখ্যা। আপনি প্রশ্নটার আনসার কিন্তু আমরা পেয়ে গেছি, বলছে নিচের কোনটি একটি অমূলদ সংখ্যা। তাহলে আমরা কি বলতে পারি, পাই একটি অমূলদ সংখ্যা। আমরা কি বলতে পারি, পাই একটি অমূলদ সংখ্যা। কেন সেটা ব্যাখ্যা আমি দিয়ে দিয়েছি। কথা বুঝতে পারছেন? কেন সেটা ব্যাখ্যা কি করছি আমি এখানে দিয়ে দিছি।
কারণটা কি এটা কি ফিক্সড করে আমরা বলতে পারি না। আমি আবার বলতেছি, প্রথমটা ফিক্সড করে বলা যায়, যেহেতু এখানে পৌনঃপুনিক আছে, হ্যাঁ মানে কি 0.4 পৌনঃপুনিক আছে, তার মানে কি এটা 0.444444 মানে আনলিমিটেড আছে। কথা বুঝতে পারছেন বিষয়টা? আনলিমিটেড থাকলেও আমরা কিন্তু ফিক্সড করে বলতে পারি যে শুধু 4 হবে। এরপরটা কি, এই যে 1.303, এখানে 3 উপরে পৌনঃপুনিক আছে, উপরে একটা কি আরেকটা 3 উপরে কি পৌনঃপুনিক আছে। এটাও আমরা ফিক্সড করে বলতে পারি যে 303 কি মানে বারবার আসতে থাকবে। কিন্তু পায়ের যে মানটা 3.1416, এরপরে কিন্তু আরো অসংখ্য মান আছে। হ্যাঁ, অসংখ্য মান আছে। এর জন্য কি আমরা এটা ফিক্সড করে বলতে পারি না। তার জন্য কি এই পায়ের মানটা আমরা অমূলদ হিসেবে বিবেচনা করছি। এরপর লাস্ট আনসারটা কি আছে, √9। এটার যদি আমরা করি, এই যে 9টার যদি আমরা আনসার বের করি, তাহলে কি আসে 3। এটা তো এমনি ফিক্সড করা, তাহলে কি এটাও মূলদ সংখ্যা। আর তাহলে আমাদের এখানে এই 4টা মানের মধ্যে কোনটা অমূলদ, আর পাইটা হচ্ছে কি অমূলদ। কেন সেটা আশা করি বুঝতে পেরেছেন। এরপরে নিচে আসি, যে নিচে কোনটি মৌলিক সংখ্যা। এখন মৌলিক সংখ্যা কোনগুলো তো আপনারা জানেন, এটা মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা অনেক ছোট বাচ্চার উপরে, তারপর আমরা বড় হয়ে মাঝে মধ্যে অনেক কনফিউশনে ফেলে দিই। তো এটা বিষয় না, নিচের কোনটি মৌলিক সংখ্যা। এখানে নিচের যে সংখ্যাগুলো দেওয়া আছে এর মধ্যে, হ্যাঁ 2 হচ্ছে কি মৌলিক সংখ্যা, 2 হচ্ছে কি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনগুলো আমি আবার বলতেছি, আমি আশা করি আপনারা সবাই জানেন। মৌলিক সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যাগুলো যে সংখ্যাগুলোকে কি আর ভাঙা যায় না, যে সংখ্যাগুলোকে আর ভাঙা যায় না। কথা বুঝতে পারছেন বিষয়টা? অথবা আমরা বলতে পারি যে 1 বা ওই সংখ্যা দ্বারা অন্য কোনো সংখ্যার দ্বারা ভাগ করা যায় না, সেগুলো কি মৌলিক সংখ্যা। আর হচ্ছে 12 কিন্তু ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, অনেকগুলো সংখ্যা দ্বারা কি করা যায়, ভাগ করা যায়। এরপর হচ্ছে 39, হ্যাঁ এটাই কিন্তু ভাগ করা যায়, 39কে 3 দ্বারা ভাগ করা যায়। আশা করি বুঝতে পারছেন। এরপর হচ্ছে 49 কেউ জানেন যে 7 দ্বারা কি করা যায়, ভাগ করা যায়। তার জন্য কি ওইগুলা যৌগিক সংখ্যা। আর 2 কে কিন্তু ভাগ করা যায় না, এবং সব ইজিলি বলা যায়। মাঝে মধ্যে এই ধরনের কনফিউশন প্রশ্ন আসে যে নিচের কোনটি বা সংখ্যা জগতে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি, তখন কি হবে আনসার, হ্যাঁ আপনার 2 দিয়ে দেন, 2ই আসে বেশিরভাগ। আচ্ছা, এরপরে যে কনফিউশন প্রশ্নটা, এটা হচ্ছে মানে ম্যাক্সিমাম মানুষ খুব বেশি কনফিউশন পড়ে যায়। আমরা জানি মানে সাধারণত কি জানি, 1/1 ইকুয়াল কি আসে আনসার 1 আসে। এরপর হচ্ছে আরো যদি দেখি 9/9, হ্যাঁ ইকুয়াল কি 1। আমরা জানি একই সংখ্যা দ্বারা যদি ভাগ করা যায় তাহলে এটা কি চলে আসে আনসার 1। তাহলে 0/0 ইকুয়াল কি হবে, 1 আসার কথা না। আপনাদের মানে এই জেনারেল নলেজ বা সাধারণ যুক্তিতে কি মিলে যে ওইগুলোতে যদি 1/1 হয়, 9/9 যদি 1 হয়, একই সংখ্যা দ্বারা যদি ভাগ করে আমরা 1 পাই, তাহলে 0/0 কত 1 পাবো না। না, আনসারটা কিন্তু মানে হয় নাই। কথা বুঝতে পারছেন? 0/0 কি হবে, এটা 0 হবে না, 0 হবে না। এরপর হচ্ছে কি 1ও কি হবে না, 1ও হবে না, 100 হবে না। তাহলে 0/0 কি হবে, ক্যালকুলেটর দিলে দেখবেন ম্যাথ রুট চলে আসবে। তার মানে কি এটা অনির্ণীয়। এটা কি হবে, অনির্ণীয়, মানে এটা কোনো সমাধান নাই। আমি আবার বলতেছি 0/0 কত, এটার কোনো সমাধান নাই। ক্যালকুলেটর দিলে দেখবেন ম্যাথ রুট চলে আসবে। ক্যালকুলেটর দিলে কি পাবেন আপনারা, ম্যাথ রুট চলে আসবে। আচ্ছা যাই হোক, এরপরের অঙ্কটা আমরা চলে যাই। পরের অঙ্কটা যদি আমরা চলে যাই, তাহলে দেখেন বলছে 15 থেকে 30 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত। 15 থেকে 30 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত। তো 15 থেকে 30 এর মধ্যে মৌলিক সংখ্যা কি কি আছে আপনারা দেখুন তো। 15 থেকে 30 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে কি 17, 19, 23, 29। আমি আবার বলছি 17, 19, 23, 29 এর মধ্যে কোন মৌলিক সংখ্যা আছে কিনা আমার জানা নেই। হ্যাঁ, তো আমরা এগুলো কি করব, এখন যোগ করব। তাহলে আমরা কি 17, 19, হ্যাঁ 17, 19, 23, 29। দেখেন আমি বলতেছি 17, 19, 23, 29, এই চারটা আমরা কি পাচ্ছি, মৌলিক সংখ্যা পাচ্ছি। এখন কি বলছে, মৌলিক সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করতে হবে। তাহলে এই চারটা সংখ্যার কি যোগফল নির্ণয় করি। তাহলে 17, এখানে 7, হ্যাঁ 3, 10, 10, 9, 9, 18, হ্যাঁ তাহলে কি হচ্ছে 8, আর এখানে কত 7, 7, 8, 8, তাহলে কি আসতেছে আমাদের 88 আসতেছে। তাহলে 15 থেকে 30 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর যোগফল কি আসতেছে, 88। আশা করি বুঝতে পারছেন ক্লাসগুলো। তো এই হচ্ছে কাহিনী। এই ধরনের বিভিন্ন ধরনের ছোট ছোট মানে ইজি ম্যাথ, কিন্তু আমরা যেগুলোতে কনফিউশন করে থাকি, হ্যাঁ এবং পরীক্ষার মধ্যে এই কনফিউশন গুলাতে ভুল করে চলে আসি, সেইগুলোর ক্লাস আশা করি নিয়মিত পাবেন। তার জন্য লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।